আমি সত্যিকার অর্থে তোমাদের সকল ছাত্রছাত্রীকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমাদের এই বাংলাদেশে মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে শিক্ষা বোর্ড থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সকলেই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে বৈষম্যের চোখে দেখে, ঠিক কিনা? যেমন ধরো, তোমরা তো আলিয়া মাদ্রাসা, তোমাদের তো সরকারি একটা স্বীকৃতি আছে। যেমন ধরো কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোন জায়গায় চাকরি বাকরি কোনো সুবিধা তাদের নাই। তাহলে এই কাগজের কোনো দাম আছে? আবার এই মাদ্রাসার ছাত্ররা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বারও পায়, তারপরেও তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হয় না। ভালো সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে হাজার রকমের বিড়ম্বনা এই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে। কথা বুঝতে পেরেছি? তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আরবিতে তোমরা মোটামুটি ভালো, এটা আমরা জানি। এখন সময় এসেছে, সবাই যেমন বলে মাদ্রাসার ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল, তোমাদের এই দুর্নামটা কাটাতে হবে। You have to know how to learn spoken English, how to speak in English very frequently, confidently, smartly, mesmerizingly। তোমাদেরকে সুন্দর করে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। তোমরা যদি ভালো করে ইংরেজিতে কথা বলা শিখতে পারো, প্রমিত বাংলা ভাষায় উচ্চারণ করে বাংলা বলতে পারো, সাধারণ জ্ঞান অর্জনে যদি ভালো হও, তোমরা যদি তর্জনী তুলে যদি গর্জন করে তোমাদের অর্জনকে বলতে পারো, তোমাদের অর্জন বিসর্জন হবে না, বর্জন কেউ করতে পারবে না। তোমাদেরকে অর্জন করতে হবে। কথা বুঝতে পারছি? একটা দারুণ উদাহরণ শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ভারতে নরেন্দ্র মোদী তিনটি ভাষা শেখার ক্ষেত্রে জাতীয়করণ করেছে। 1 হিন্দি ভাষা, 2 ইংরেজি, 3 আরবি ভাষা। তাহলে বলো, নরেন্দ্র মোদী কি আরবি ভাষাকে ভালোবাসে? মোটেই না। তিনি কি মুসলমানদের ভালোবাসেন? মোটেই না। তাহলে কেন তিনি আরবি ভাষা ভারতে জাতীয়করণ বা ভারতে আরবি ভাষা শেখাটার ব্যাপারে গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদী অথবা ভারত সরকার? কারণ কি জানো? কারণ হলো মধ্যপ্রাচ্যের ভাষা হলো আরবি, আর ভারতের সবচাইতে বেশি ব্যক্তি চাকরি করে মধ্যপ্রাচ্যে। আমাদের বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে ছোটখাটো পদে চাকরি করে, আর ভারতের যারা ওরা বড় বড় পদে চাকরি করে, কারণ ওরা আরবি ভাষাতে এক্সপার্ট। কথা কি বুঝতে পেরেছি? তাহলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মধ্যপ্রাচ্য থেকে ভারত যাতে সুবিধা পায়, এই কারণে তারা আরবি ভাষার উপরে গুরুত্ব দেয়। বিদায় আমি তোমাদেরকে বলবো, আমার যত জায়গায় ক্লাস করি আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে ইংরেজিতেও হতে হবে বস, আরবিতেও হতে হবে বস। পৃথিবীর কোন দেশ যেন দিতে না পারে ডস, আমাদের জন্য ব্যবসা বাণিজ্যে চাকরিতে না হয় লস। আমাদেরকে এখান থেকেই করতে হবে টস, আমরাও হতে চাই বস। আমরা যদি আরবি ইংরেজিতেও ভালো হই, পৃথিবীর বড় বড় দেশগুলোতে আমরাও বড় বড় পদে চাকরি পাবো, ইনশাল্লাহ বড় বড় কাজ করতে পারবো। তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, জীবনে 1 সেকেন্ড তোমরা নষ্ট করবে না, 1 মিনিট নষ্ট করবে না, 1 ঘন্টা নষ্ট করবে না। প্রতিটি মুহূর্তে নিজেদেরকে করবে ট্রাই, এবং তোমরাও যেন পরিবার নিয়ে একসময় খেতে পারো ইলিশের ঝাল ফ্রাই। তোমাদের জীবনটা যেন না হয় ড্রাই, করবা বেশি করে ট্রাই। জীবনে একটা সময় গিয়ে যেন করতে না হয় ক্রাই। করবে তো ট্রাই? তাহলে আমরা এখন থেকে ইংরেজি শেখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেব। আর মাদ্রাসার ছাত্ররা তো এমনিতেই আরবিতে ভালো, আরো ভালো হতে হবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।